সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। আমি প্রায়ই বলি অকৃত্রিম বন্ধু। তো বন্ধু বলতে যাকে বোঝাই, রাশিয়া এবং ভারতের সম্পর্ক তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আমি যখন তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরবে চুক্তি হওয়ার ফলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ উল্লাস প্রকাশ করলো এবং বলা শুরু করলো, এইবার ভারত খায়, এবার ভারত শেষ। পাকিস্তানের দিকে তাকাইলে সৌদি আরব ভারতকে আক্রমণ করবে। সৌদি আরবের কিচ্ছু করার ক্ষমতা নেই। চুক্তি 24 ঘন্টা 48 ঘন্টা পার না হতেই চুক্তির 12টা বেজে গিয়েছে। ভারতের জন্য যা করলো রাশিয়া, আমেরিকা বা ইসরায়েলও কখনো ভাবিনি। ভারত ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব আবারও বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছালো। ভারতের স্বাধীনতা দিবসের আগে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রাশিয়ার মহাকাশচারীরা ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা উন্মোচন করে যে পরম সম্মান ও ভালোবাসা দেখালেন, তা আজকের বিশ্ব রাজনীতিতে বিরল, যা আমেরিকা, ফ্রান্স কিংবা ইসরায়েলও কখনো ভারতের জন্য করেনি। অন্যদিকে মাত্র 48 ঘন্টার মধ্যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের বহুল আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তির চরম ব্যর্থতার মুখে পড়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা চালানোর সত্ত্বেও কেন পাশে দাঁড়ালো না পাকিস্তান বা তুরস্ক? শেষ মুহূর্তে কেন ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে অস্বীকার করল? আর বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে কী বার্তা দিলেন তারেক রহমান? আন্তর্জাতিক রাজনীতির সেরা সব বিস্ফোরক ঘটনা এগুলো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রাশিয়ার ঐতিহাসিক সম্মান, পাকিস্তান, সৌদি ও তুরস্কের চুক্তির কেন শুরুতেই চরম ব্যর্থতা, হুতি বিদ্রোহীদের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় ট্রাম্পের শান্তি প্রস্তাব নাকচ করলেন নেতানিয়াহু, ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নতুন মোড়, সব কিছু মিলায়ে 100তে 100 ভারত। অর্থাৎ যেখানেই যাও, যেভাবেই যাও, ভারতের বন্ধুত্বকে তোমার স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। ভারত ছাড়া গতি নাই। রাশিয়া যে সম্মান ভারতকে দিল, তাতে করে অন্যরা ভারতের দিকে চোখ তুলে তাকাইতে 100 বার তাদেরকে ভাবতে হবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।